আমার দুষ্ট ছেলে এই ছাগল দুইটা দেখা কি পরিমাণের যে খুশি, সে মনে করলেন ছাগলের এত বেশি সেবা যত্ন শুরু করে দিছে। তার সেবা যত্নতে ছাগল দুইটা অতিষ্ঠ। ওরে দেখলেই মনে করলেন ছাগল দুইটা চিৎকার পাড়া কান্দে আর মনে মনে বেন তারা কয়, তুই আমারে মেলা যত্ন করে ফেলাইছস, এবার মাফ কর, আর যত্ন আমার লাগবে না। ভুলে আমার পোলারে কয়ে ফেলাইছিলাম গাছের পাতা খায়, সবুজ পাতা খায়। আমার পোলা বা ছাদের যত গাছের পাতা আছে মন্ডা চাইতেছে সব উল্টাই নিয়ে আজকে ছাগলটা খাওয়াই ফেলাবে। প্রথমে তো আবদার করছিল ছাগল কিন্তু পিৎজা আর বার্গার বানাই দিতে হবে। আমি পরে বুঝাই কইলাম, বাবা এটি কিন্তু পিৎজা আর বার্গার খায় না, এটা গাছের পাতা খায়। আমার পোলা সত্যি সত্যি গাছের পাতা না ছাগলটা খাওয়াইতেছে, বিশ্বাস করবেন না। ছাগল দুইটাও দিয়ে টপাটপ করে খাইতেছে, এই খুশি ছাগল দুইটা। আমার পোলা একটু ছাগলের দিকে যদি ডরাইতো, আমার ঘরের পোলাপান বড় বড় পোলাপান যেটি আছে সবটি ছাগল দিকে ভয় পায়। আর আমার এই সুটটা, আমার এই বিচ্ছুটা একটু তো ভয় পাবো দূরের কথা, এদের মনে করলেন একটু পরে কান্দের উপরে ঘাড়ের উপরে উঠতে বসে থাকবার যাবো। আর আমার ছেলে তো মনে করলেন আরেক আবদার করে বসছে। এই আবদার দেখে তো আমি আরো বিরাট আতঙ্কে আছি। আমারে বলতেছে ছাগল দুইটারে কিন্তু রাতে আমার সাথে ঘুমাইতে দিবা। বিশ্বাস করবেন না, আমার পোলার যে রাগ আর যে জেদ মনটা কইলো, এটা নিয়ে যদি সত্যি সত্যি জেদ করা শুরু করে তাহলে আমার কি উপায়টা হবে। আমার ছেলের এত আনন্দ দেখে আমার ছোটবেলায় একটা ঈদের আনন্দের কথা মনে পড়ে গেল গা। আমরা যখন ছোট ছিলাম আমার আব্বা একবার কুরবানির কয়েকদিন আগে একটা ছাগল কিনে রাখছিল। বিশ্বাস করবেন না, এই ছাগলটা নিয়ে আমরা ভাই বোনেরা কি পরিমাণের যে গবেষণা করতাম তার আর শেষ নাই। এই ছাগল যদি ডাকাটাকি বন্ধ করে দিত তাহলেই তো মনে করলেন আমরা ভয় পাই যেতাম, ভাবতাম ছাগল বোধহয় অনেক রাগ করছে, মন খারাপ করছে। তারপরে আমরা একজন আরেকজনের দোষতাম যে তোমার জন্য মনে রাগ করছে, তোমার জন্য মনে হয় অনেক বেশি কষ্ট পাইছে। তারপরে এই ছাগলের জন্য আমার এক ভাই কি করছিল জানেন, একটা চশমা কিনে নিয়ে আসছিল। এটা নিয়ে তো আরেক বিরাট কাহিনী। এই চশমা পিন্দা ছাগলে দেখতাম আবার রাস্তা দিয়ে হাঁটতো, কি জানি মনে করে। বিশ্বাস করবেন এই ছাগলে এই চশমাটা পইরা একটুও কিন্তু বিরক্ত হইতো না। চশমাটা পরাই দিলে সে চুপ করে এক জায়গায় বসে থাকতো, আবার রাস্তা দিয়ে আমাদের সাথে সাথে হাঁটতো। কি যে একটা অদ্ভুত কাণ্ড, এখনো মনে হলে হাসি পায়। তবে আরেকটা মজার জিনিস কি জানেন, এই ছাগলের প্রতি আমাদের এত বেশি মহব্বত হয়েছিল, এত বেশি আদর হয়েছিল, এই ছাগলটার প্রতি আমাদের সবার খুব মায়া পড়ে গেছিল। যেদিন শুনছি আব্বা এই ছাগলটা কুরবানি করে ফেলবে, মানে জবাই করে ফেলবে, সেদিন আমরা ভাই বোনেরা এত কষ্ট পাইছিলাম। আমার মনে হয় আমরা সবাই আড়ালে বসে বসে কান্না করছিলাম, কারণ ছাগলটার প্রতি আমাদের অনেক মায়া হয়ে গেছিল। আর ছাগলও কি কারণে জানি অদ্ভুত কারণে আমাদের প্রতি মনে অনেক মায়া হয়ে গেছিল, কেমনে জানি ফেলায় তাকাই থাকতো আর ডাকলে কাছে আসতো। আমার মনে হয় কুরবানিটা আসলে এরকম হওয়াই উচিত, যে কুরবানির পশু পাখি কিনলাম তার প্রতি যদি আমার মায়াই নাই হলো তাহলে কিসের ত্যাগ করলাম। আর ছোটবেলায় আমাদের কুরবানির ঈদ বলেন এরকমই হইতো। কোনোদিনই আমার আব্বারে দেখে নেই ঈদের আগের দিন কুরবানির গরু ছাগল কিনে নিয়ে আসতে, কয়েকদিন আগের থেকে কিনে নিয়ে আসতো। ওইটার আমরা পালতাম, খাওয়াইতাম, হাতাবে গোসল করাইতাম, সব করাইতাম। তারপরে কুরবানির ঈদের দিন মন খারাপ করে বসে থাকতাম। আসলে এই কুরবানির প্রতি আমার মনে হয় এরকম একটা মহব্বত, এরকম একটা মায়া হওয়া সবারই উচিত। আর আমরা তো এখন ঈদের আগের দিন রাতের বেলা কুরবানির গরু কিনে নিয়ে আসি, ছাগল কিনে নিয়ে আসি, তারপর সকালবেলা ঘুম থেকে উঠতে এটারে জব দিয়ে ফেলা। যাই হোক, অনেক বেসাল পারলাম। সবার ঈদ অনেক ভালো কাটুক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।